দেখো কাণ্ড, আমি কি এই ম্যাডামকে সত্যি সত্যি কথাটা বললাম নাকি স্যার? তাহলে ওর অভিনয় আপনার পছন্দ হয়েছে তো? আরে অভিনয় কি বলছেন স্যার, ম্যাডাম তো আমার দারুণ পছন্দ। ওনার মধ্যে প্রতিভারে পদ্ম ফুল ফুটে রয়েছে। তাহলে ওদের খবর কি? খামচা মেরে মধুটাকে তুলে নিতে পারলে স্যার একেবারে কিস্তিমান। আচ্ছা মিস্টার মিত্র, আরেকজন হিরোইনের কি করবেন স্যার? মিস জিনা তো কন্ট্যাক্ট ফেল করেছে, কারণ ও আমাদের শর্ত মতো কাজ করতে চায় না। আরে আপনি হচ্ছেন একটা আস্ত পাঠা। কি বললেন স্যার? সবাই যতটা ফিল্মে অভিনয় করতে ছুটে আসে, তারা বহু স্বপ্ন বুকে নিয়ে ছুটে আসে সেই গোপন স্বপ্নের কক্ষে যদি একটা ক্ষত এঁকে দিয়ে যায়, তারা তারা সারাটা জীবন আপনার আদেশ অনুযায়ী ওরা কাজ করবে। আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না স্যার। আরে এই জন্যই তো বললাম আপনি একটা আস্ত পাঠা। যান, আপনি এক কাজ করুন, পেপারে অ্যাড দিন, কেমন? ওকে স্যার। সুবর্ণ সুযোগ, সুন্দর মেন্টার বিরাগের ধর্মমূলক বাংলা ছবির জন্য এক নবাগতা ও বিবাহিত অভিনেত্রীর প্রয়োজন। বয়স 15 থেকে 25 নৃত্য গীতে অভিজ্ঞ যুবতীরা সুন্দর যোগাযোগ করুন। জোর খবর আজকের হেডলাইন। সংবাদপত্রের মাধ্যমে যখন দিকে দিকে বিজ্ঞাপন ছড়িয়ে পড়বে, তেমন ভাবে দর্শনিত সুন্দরী মেয়েরা আবার আমার অফিসে বুঝে দেব। আর আমি আমি তখন এক অভিনব দেশ দেবো। আর সেই টেস্টে পাস করলে আমার মতো আপনিও তাদের আপনার ফিল্মে অভিনয় করার সুযোগ দেবেন, তাই না বস? আপনি কি আমার এই দিন ওই জায়গা করে দিয়েছি, সেখান থেকে তো কেউ বলাতে পারবে না ডার্লিং। জানি না আমার এই রূপ দিয়ে আমি আপনাকে কতখানি খুশি করতে পারবো, জানি না আমার এই যৌবন দিয়ে কতখানি মেটাতে পারবো আপনার ভালোবাসার ক্ষুধা। তবে এইটুকু বলতে পারি, আপনার মতো দেবতার পুজোর নৈবেদ্যের ডালি আমি আর মৃত্যু পর্যন্ত সাজিয়ে রাখবো, আর আপনাকে ভালোবাসবো। আর সেই ভালোবাসার অঞ্জলি আমি আপনার হাতে তুলে দিয়ে আমার হৃদয় সরোবরে ফোটা যৌবনের পরিজাত টাকা দিয়ে দেখো পোকা ধরে জাতীয় দিল এমনি করে ওরে চায়না ময়না সাহানাদের আমি 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 আমার লোভের চোখ ফেলে কামড়ার মধ্যে ওকে খেলাবো। খেলতে খেলতে ওরা যখন নেতিয়ে পড়বে, তখন ওদের এক একটা করে পার্সেল করে পাঠিয়ে দেবো দুবাই, সৌদি আরব। मुझे बचाइए साहब, मुझे बचाइए। वो पुलिस का हाथ से मेरा जान तो बचाइए साहब। কে তুমি কে? আর কোথা থেকে রাস্তাটা শুনে নিয়েছি? हमें सब कुछ बोल गए साहब। पहले पहले पुलिस का हाथ से मेरा जान तो बचाइए साहब। पुलिस पुलिस अंदर में हाथ में ना तो साहब। পুলিশ তো দূরের কথা, একটা মাছ এখানে প্রবেশ করতে পারবে না, কিন্তু আমার দলে আছে না, তুমি এখানে এলে माफ करना साहब, आप आदमी मुझे रुकने की बहुत बहुत कोशिश करिया छिलो, लेकिन हमें जबरदस्त তোমার নাম কি? रुस्तम। हाँ साहब, ফোনটা করলে কেন? बदल लेते साहब। বদলা हाँ साहब, इस दुनिया में मेरे बहन के अलावा और कोई छिलो ना। हम लोग ठेकेदारी को काम करे जिंदगी गुजरान करता, लेकिन वो सुपरवाइजर छिलो बहुत खराबी आदमी। मेरे बहन के ऊपर बुरा नजर लगा तो डर भी देखा तो
भी बोलतो एक रोज वो साला हमारा बहन को जबरदस्त उठाए ले गया साहब। हाँ साहब, बहन को भी बहुत बहुत पता लगे जी, लेकिन कोई उसको पता नहीं मिला साहब, कहीं नहीं मिला। लेकिन आज चला वो साला कुत्ते के साथ आज का मुलाकात हो गया साहब, और मुलाकात होने के उस हम कमीने को मैं खून कर दिया साहब, मैं खून कर दिया। आप बोलिए साहब, जो साला मेरे बहन की जिंदगी बर्बाद कर लो वो सारा जिंदगी गुजान करबे और हमें रोते रोते कोई भगवान के पास नालिश करबे। नहीं साहब, नहीं, ये कभी नहीं होगा साहब, ये कभी नहीं होगा। তুমি হয়তো ঠিকই করেছো রুস্তম, কিন্তু পুলিশ পুলিশ তো তোমায় ছাড়বে না। पुलिस ভয় পাবার কোনো কিছু নেই। আমি আমি পুলিশের হাত থেকে তোমাকে বাঁচাবো, আর তার সঙ্গে তোমাকে একটা চাকরিও দেবো। क्या बोला साहब, एक खूनी आसामी को आप नौकरी देंगे? দেবো দেবো, পুলিশের চোখে ধুলো দিতে আজ থেকে আমি তোমাকে রুস্তম থেকে রাজ্জাক বানাবো। রাজ্জাক, राजा হ্যাঁ, রাজ্জাক সে। क्या क्या बोला साहब? খুশিতে দিলটা আমার ভরে উঠছে সাহেব, फिर নতুন করে ছিড়ে কা আজ যাচ্ছে সাহেব। लेकिन साहब আমাকে কোন কাম করতে হবে? প্রথমে তোমার এই ভোটালিটা বসিয়ে দিতে হবে তোমার বিবেকের বুকে। তারপর বিবেক মনুষ্যত্বটাকে খুন করে রুদ্ধকার জগতে কালো টাকা তোমাকে নিয়ে আসতে হবে। नहीं साहब, नहीं, ये काम मुझे नहीं होगा। जीना है तो इज्जत से जीऊंगा साहब, इज्जत से जीऊंगा। মূর্খ রুস্তম, তুমি শিয়ালে তালাকে সিংহের গায়ে ঢুকে পড়েছো। তোমার বাজার কোনো বদলে साहब বলো বলো, তুমি কি চাও? রুস্তমের অকাল মৃত্যু, রাজ্জাকের বিলাস বহু জীবন যাত্রা, বলো কি চাও? साहब আমাকে वास्ते दिन साहब, আমাকে वास्ते दिन, मुझे जीने दो साहब, मुझे जीने दो। আরে ও হারামজাদা জমির অনুজীব ভাইতে, দেখেছো কাণ্ড? এই হারামজাদাকে আমাকে শান্তিতে বাঁচতে দেবে? চিৎকার করে ডেকে 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 আমার গলা ব্যথা ধরে গেল। প্রভাতে প্রভাতে, আরে ও জমির অনুজীব ভাইতে, কোথায় খুঁজে পাবে মা? মামার ইনজেকশনের চোটে সে কাল রাত থেকে বেপাত্তা। ও মা সে কি রে? সেই জন্য তো একটা থানায় ডায়েরি করব। থানায় জমা পড়ে যাবে? আরে ওই ছোড়ার সমস্ত কিছু থানায় জমা পড়ে গেলে ওর নামে বিষয় সম্পত্তি তো সব হাতছাড়া হয়ে যাবে রে। হ্যাঁ, কাজে আমি যা চাইছি তুমি মন দিয়ে শোনো। বল। তুমি তোমার সোনা দানা টাকা পয়সা সব অন্য কোথাও সরিয়ে সেগুলো চুরি হয়ে গেছে বলে কান্নাকাটি শুরু করে দাও। যেহেতু তোমার প্রভাত কাল রাত থেকে বেপাত্তা, কাজেই ওর নামে একটা ডায়েরি আমরা করতেই পারি। ডায়েরি? হ্যাঁ, কথাটা তুই মন্দ বলিসনি। আমি তাহলে ডায়েরিটা করে আসি মা। দাদা, শোন না, বলছি কি প্রদীপ, আমার মাথায়ও না একটা প্ল্যান এসেছে, বুঝেছিস? বুঝলি ব্যাপারটা হচ্ছে, মনে কর ওই হারামজাদাকে থানাতে দিয়ে দিলি, তারপর ওই বুড়ো ভামটাকে, ওই হাবাকে থানা থেকে বাঁচাবার জন্য ওই বুড়ো শকুনটা যদি আমাকে নতুন নতুন কিছু গয়না গড়িয়ে দেয়, তাহলে বুঝলি প্রদীপ ওই থানা ফানার হাঙ্গামা করে কোনো কাজ নেই। ঠিক বলেছো মা, উপরে যা পাওয়া যায় তাই লাভ। তাহলে তুমি অভিনয়টা শুরু করে দাও। ঠিক বলেছিস। ওগো, আমার সর্বনাশ হয়ে গেল। আমার সর্বনাশ হয়ে গেল। আমার সব
কণ্ঠেও কিঞ্চিত মিষ্টতা আছে মা, কিন্তু তোমার কণ্ঠে আছে শুধু তিক্ততা। এই আদিক্ষেতা খুব যে বড় বড় লেকচার মারছে, এদিকে আমার যে কি সর্বনাশ হলো সে খবর রেখেছে। আমার চেয়ে তোমার আর কি বড় সর্বনাশ হতে পারে? যে বাবার একটা চল জানত ছেলে রাতের অন্ধকারে হারিয়ে যায়। হারিয়ে যায়নি বাবা, তোমার আদরের ছেলে এ বাড়ি থেকে সোনা দানা টাকা পয়সা চুরি করে নিয়ে পালিয়েছে। একটা মানসিক ভারসাম্য ছেলের নামে এমন মিথ্যে অপবাদ দিতে তোর বিবেক একটু বাঁচলো না? এই বিবেকের কি আছে? বিবেকের কি আছে? চোরকে চোর বলবো, তাতে বিবেকের কি আছে? দাঁড়া, ওই হারামজাদার নামে আমি থানায় গিয়ে গয়না চুরির মর্মে আমি ডায়েরি করব। করি না, এমন নিষ্ঠুর তুমি হয় না। 22টা বছর তুমি ছেলেটাকে অনেক চালিয়েছো, এবারও কি তুমি একটু শান্তি দাও? এই কি বলতে চাইছো তুমি? আমি তোমার ছেলেকে কি জ্বালিয়েছি শুনি? কি জ্বালিয়েছি? হ্যাঁ, তুমি ভয়ঙ্করী। তুমি প্রভাতের 5 বছর বয়সী, প্রভাতের মা যখন মারা যায় তখনও পর্যন্ত ও আমার সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু তুমি এ সংসারে আসার পর থেকে কি যেন এক চোরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলো, আর সেই ব্যাধির চিকিৎসা করতে শুরু করলো তোমার ওই ভাই MBBS ফেল করা ডাক্তার কৈলাস। এতকাল চিকিৎসা করেও সেই প্রভাতকে আমার সুস্থ করে ফিরিয়ে আনতে পারলো না। তুমি শান্ত হও বাবা, মামা যখন দায়িত্ব নিয়েছে বর্দা নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। সুস্থ হবে না ছাই। ওই হারামজাদা আমাকে কি সর্বনাশ করে গেল। হায় হায় গো, আমার এতগুলো গয়না সব গেল। বলো বলো ভয়ঙ্করী, তুমি আমায় বলো তোমার কি গয়না চুরি হয়েছে, তুমি আমায় বলো। শোনো, গলার সেই মোটা সেই গলার নেকলেসটা, তারপর চুড়ি বালা বাউটি কানের আংটি আরো 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 অনেক কিছু চুরি করে নিয়ে পালিয়েছে। কিন্তু কিন্তু ওইগুলো তো তোমার সব সিন্ধুকে রাখা থাকে, তার মানে তুমি কি বলতে চাইছো বর্দা সিন্ধুক ভেঙে তোমার গয়নাগুলো চুরি করেছে? না, মানে পাপ করবে বলে ওইগুলো সিন্ধুক থেকে বার করে তাকের উপর রেখেছিল। কিন্তু একটা কথা আমার মাথায় কোনো মতে ঢুকছে না, বলছে মায়ের এই বুড়ো বয়সে হঠাৎ গয়না পরার শখ হলো কেন? এই কি বলতে চাইছিস? তার মানে তুই কি বলতে চাইছিস আমার গয়না চুরি হয় নাই? একটু তুই বলতে চাইছিস? হবে কেমন করে ভয়ঙ্করী, হবে কেমন করে? রাতের বেলা তোমার ঘর তো ভেতর থেকে বন্ধ থাকে। মানে আমি রাতে বেলাতে ঘরের দরজার ছিটকানিটা লাগাতে ভুলে গেছি। ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি আগে থেকেই জানতে যে তোমার গয়নাগুলো চুরি হবে, তাই শুধুমাত্র কালকে এই গয়নাগুলো পরবার অছিলায় তুমি সেগুলো সিন্ধুক থেকে বের করে ওই তাকের উপর তুলে রেখেছিলে, আর তুমি চাইতে যে গয়নাগুলো চুরি হোক, আর তার জন্যই আমার তো মনে হচ্ছে তুমি ইচ্ছাকৃত ভাবে ওই দরজার তালাটা লাগাতেও ভুলে গেছো, তাই তো? কি বলতে চাইছিস তুই? তুই কি বলতে চাইছিস? আবল তাবল বলছিস কেন? আবল তাবল নয় ভয়ঙ্করী, আবল তাবল নয়, অতিরিক্ত লোভে তুমি সব তালগোল ফাটিয়ে ফেলেছ। তাই তাই অপরকে চোর সাজাতে গিয়ে তুমি যে নিজে একটা বড় চোর সেজে বসে আছো। কি বললে? আমি চোর? আমি আমার নিজের জিনিস চুরি করেছি? আমি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো কি চুরি করেছি তোমার? বলো বলো কি চুরি করেছি তোমার? বলো বলো, চুপ করে আছো কেন? কি চুরি করেছি? তুমি আমার কি চুরি করেছো জানো? আমার সুখ, আমার শান্তি, আর আমার আনন্দ। আরো একটা কি চুরি করেছো জানো? নামের সঙ্গে চরিত্রের কি অপূর্ব মিল তোমার। খবরদার বাবা, মাকে অসম্মান করে কথা বলবে না বলে দিচ্ছি। আমারও শেষ কথা শোন, হয় তোদের অত্যাচারে আমার ছেলেটা বাড়ি ছেড়ে পালিয়েছে, নয়তো তোরা এই মা ছেলে মিলে আমার প্রভাবকে গুম করে খুন করেছে। কি বললে নয়, কি বললে নয়, যদি কালকের মধ্যে বর্দাকে খুঁজে না পাই তাহলে এই তোমাদের এই দুটোকে আমি পুলিশে দিতে বাধ্য হব। ওরে বাবা, ওরে
বিয়ে দিতি দাদা? এ আমার বউ গো, এ আমার বউ। দেখো না দেখো কত সুন্দর আমার বউ। দেখবে কেমন করে, দেখবে কেমন করে, ওর মুখটা তো ওড়নাতে ঢাকা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ওড়নাটা খুলিয়ে দিই। না না, ও যাবে না, ও আমার বউ, ও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। বাবা বাবা, লগ্নভ্রষ্টের হাত থেকে রক্ষা করি। আপনার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে বড় করে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। আপনারা আপনারা ওকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ক্ষমা তুমি চাইবে কেন মা? ক্ষমা তো আমারই চাওয়া উচিত। আমার এই ভার্সন মানসিক ভারসাম্য তোমার সম্মান রক্ষা করতে গিয়ে না জানি তোমার জীবনে বিরাট কিছু ক্ষতি করে ফেলেছি। পারলে পারলে তুমি ওকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। বাবা গো বাবা, আমি বউকে এনেছি বলে কোনো অন্যায় করেছি? অন্যায় নয়, অন্যায় নয়। আজকে মহত্বের পরিচয় তুই দিয়েছিস, তার জন্যে গর্বে অহংকারে বুকটা আমার ভরে যাচ্ছে। তাই তো এই করুণাময় ঈশ্বরকে ডেকে ডেকে বলছি, ওগো দয়াময়, তুমি আমাকে যুগ যুগ ধরে এই আমার মতো হাবাগোবা সন্তানের পিতা করে পাঠিও। এই এমন হিংসা কুটবুদ্ধি সম্পূর্ণ সুস্থ সন্তানের পিতা করে পাঠিও না, পাঠিও মাগো, বুক ভরা অভিমান চেপে রেখে নিজের আত্মাকে কেন কষ্ট দিচ্ছ মা? আনন্দ করো, আনন্দ করো। তুমি বরঞ্চ যাও, বৌদিকে ঘরে নিয়ে গিয়ে বরণ করো, আর এই বাংলার তোকে দেখিয়ে দাও শাশুড়ি মানে কিন্তু দরজাল নয়। শাশুড়ি মা আর এই বৌমা হলো মেয়ে। আমি চললাম, আমি চললাম প্রতিবেশী সবাইকে এই আনন্দ সংবাদটা দিতে। আমার দাদা বিয়ে করেছে, আমার দাদা বিয়ে কেন তো তোমার? আমি বউ এনেছি বলে তুমি লাগ করে তো বুঝি? দেখো দেখো, তোমার সব লাগ কমে যাবে। ও বাবু, আমার তো তোমাকে প্রণাম করো, প্রণাম করো। ছোট মা আমাকে আপনি আশীর্বাদ করুন। বলছি বোকা শোকা বলে যে আমার ছেলের গলায় ছুঁড়ে পড়েছো, তা দেখি কত টাকা যৌতুক নিয়ে এসেছো আর কত গয়নায় ভরিয়ে তোমার বাবা এই বাড়িতে পাঠিয়ে ছোট মা, আমার বাবা বড্ড গরিব, ভিটে বাড়ি বিক্রি করে সামান্য কিছু গয়না আর যৌতুক জোগাড় করেছিলেন। কিন্তু কিন্তু আগের পর অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় ওসব কাদুরি আমাদের শুনিয়ে লাভ নেই। যৌতুকহীন বিয়ে আমরা মানি না। কাজে ভালো চাও তো এই বাড়ি থেকে কেটে পড়ো। বউ যাবে না, যাবে না, ও যাবে না। আমি বলছি ও যাবে না। একদম ভূতের কাছে তার তিরিশ রূপ সৌন্দর্যই তো সব থেকে বড় যৌতুক মহা। আর তিনি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এটাই তো বড় গয়না। আর সেই যৌতুক আর গয়না যখন আমি পেয়ে গেছি, আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। কিন্তু আমরা চাই। এ মেয়েটা এখনো এখানে দাঁড়িয়ে আছো, বলছি না বেরিয়ে যাও, বলছি না। না না, আমাকে দয়া করে তাড়িয়ে দিও না, আমাকে তাড়িয়ে দিও না ঠাকুর, আমাকে তাড়িয়ে দিও না। এই তাড়িয়ে দেবো না তো কোথায় রাখবো? পাট্টানির সাথে বলি তোর খাওয়ার খরচ জোগাবে কে শুনি? মা, আমার জন্য আপনাদের কিচ্ছু খরচা হবে না। আমি আমি এক বস্ত্র পরে সারা বছর কাটিয়ে দেব। আমি আপনাদের একটু কাটা খেয়ে হাত পেটা খেয়ে কাটাবো। তবু দয়া করে
বউকে মারবে না বলে দিচ্ছি, নাহলে তোমাকেও কিন্তু আমি। এই রাস্কেল, তোর এত বড় সাহস, তুই কিনা আমার মায়ের দিকে হাত তুলে যাস? তোকে আজ আমি মেরেই দেবো। মেরো না, আমাকে মেরো না। দেখুন দেখুন আপনার দরজাল শাশুড়ির বধূবরণের নির্মম কি দৃশ্য। হ্যাঁ, আপনার করতালি দিয়ে আমার সঙ্গে তালে তাল মিলিয়ে বলুন, ডাইনি শাশুড়ি জিন্দাবাদ, ডাইনি শাশুড়ি জিন্দাবাদ। আর আমি কৈলাস থেকে বেরিয়ে গিয়ে আপনার নাটক করছি, আপনাদের কাছে বলতে চাইছি, এই আজকে যে দৃশ্য আপনারা দেখলেন, বাড়ি থেকে এই রূপ বৌমার প্রতি আপনার অত্যাচার করবেন না, তাতে হয়তো সংসারে সার হবে, সুখ বলে কিছু থাকবে না। আমি আমি আবার কৈলাস চলতে ফিরে গিয়ে তবে দুঃখে উঠতে বলছি, দিদি এই বৌমাজি তো নিজের মেয়ে হতো, তুই কি পারতি তার উপরে অত্যাচার করতে? কৈলাস তুই, কৈলাস তুই। তোদের মার ছেলেকে আমি বধূ নিতে চাই, পুলিশে দেব, পুলিশে। কৈলাস! বাবা তুমি ছি 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 দিদি ছি, বৌমাজি মায়ের মতো তার গায়ে তুই হাত তুলতে তোর বেবিকে একেবারে বাঁধলো না, আর আমি তোকে খুন করে দেবো, আমাদের বাঁচাও বাবু, আমাদের বাঁচাও, ওরা আমাদের মেরে ফেলবে, আমার বউকেও ওরা বাড়ি থেকে তাড়িয়ে দেবে বলতে। বৌমাকে যখন তুই বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছিস, তোর বৌমা এ বাড়িতে থাকবে। কৈলাস তুই। কি বলবো রে দিদি, তোকে আমি কি বলবো? কৈলাস! তুই যদি আমার থেকে বড় না হতে, তাহলে যে হাত দিয়ে আমার বৌমার গায়ে হাত তুলেছিস, আমি সেই হাত ভেঙে গুড়িয়ে দিতাম। বাবা বাবু, তুমি কি বলছো বাবা? বাবা বাবু, আপনি জীবন জীবন মানে তো সংগ্রাম, আর সংগ্রাম না করলে তুমি বাঁচবে কেমন করে? বাবা বাবু, যদি এই জীবন সংগ্রামে আমি এক পরাজিত করিনি, আমি জীবনে করিনি। যাক, বেদনা যাক। প্রথম প্রথম তোমার মুখ দেখলাম, কিছু কিছু উপহার যা করে কাম তুই আমার কর্তব্য, কিন্তু এই অবস্থায় আমি তো কিছুই আনিনি। তাতে কি হচ্ছে মামা বাবু? আপনার আশীর্বাদই আমার মূল্যবান গয়না। তা বললে কি হয় রে মা, তা বললে কি হয়? এই সমাজ, এই বিবেকের কাছে আমি যে বড় ছোট হয়ে যাব। এই মেয়ে কিছু টাকা আছে, পছন্দ মতো করবি, কিনে দিবি, কেমন? আদিক্ষেতা। ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ। বৌমাকে নিয়ে তুই ভিতরে যা, বাবা। যাও বৌমা, যাও। আরে নয় বা তোমার সাথে তোমাকে বারণ করে ঘরে তুললো, কিন্তু এই বাড়ির সাথে তোমার যে একটা সেতু বন্ধন হয়ে গেছে, সেই বন্ধন কেউ তোমার খণ্ডন করতে পারবে না বৌমা, কেউ পারবে না। ঠিক বলে তো মামা, ঠিক বলে তো, ও আমার বউ, আর আমি যেখানে থাকবো আমার বউ সেখানেই থাকবে। এই তো আমার আমার বলে তো, মামা বাবু, আপনার এই প্রাণঢালা আশীর্বাদের কথা আমি কোনোদিন ভুলবো না মামা বাবু, কোনোদিন ভুলবো না, কোনোদিন। আমি গলায় দড়ি দেবো, বিষ খাবো, আমি বিষ খাবো। তোমার কর্ম তুমি করো না, লোকে বলে তোমরা
কি দিয়ে খাবি রে দিদি? তেলে ভাজা দিয়ে, না বেগুনি দিয়ে? কৈলাস, কৈলাস ভাবি না তোর দিদি, দিদির সঙ্গে ঠাট্টা করতে লজ্জা করছে না তোর? কি রে, আমার জীবনে এই বড় সর্বনাশ থেকে আনলি? আমি জানতাম মামা তুমি এরকম করবে। আরে আমি এতদিন জানতাম দিদির মাথাটাই গোবরে ভর্তি আছে, আর জানিস তোর মাথাটাও গোবরে ভর্তি হয়ে আছে। তার মানে কি বলতে চাইছিস তুই? ওই ওই বউটাকে এনে প্রভাত বাবাজি আমাদের সব সমস্যার সমাধান করে দিয়েছে। কিরকম? আমরা আমরা যে ইঞ্জেকশনটা ওকে দিই, এবার থেকে ওকে ডবল ইঞ্জেকশন দিব। তারপর ওদের দিকে একটা ঘরের ভিতরে দুজনকে ঢুকিয়ে দিব। সেই সেই ইঞ্জেকশনের এবার গেছে ওই হারাগুবা বলবার বল বল শেষ করে দিবি। যেখানটা আমরা 20 বছর করতে পারিনি সেই কাজটা মাত্র 20 দিনে করে দিবি। তাহলে মামা এরপর আমরা কি করবো? এতক্ষণ যে ওই বউটার সামনে যেগুলো তুই করলি সেগুলো তাহলে কি রে ভাই? বললাম রে তোর মঙ্গলের জন্য। তাহলে তাহলে বল না ভাই, এখন আমরা কি করবো? এখন আমাদের কি করা উচিত? বল 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 বল।